ইমান রে গামা পা রে গামা পা গামা পা রে সাজনে রে গামা পা রে सखी रिया रे पिया जब ते पिया पर निरगा पावा रे जब ते पिया पर दे सगर मन गिरा बतिया खत्म है तारे गिन सखी रिया এই হলো রাগিমান। সেই মন রাগে আমরা এই প্রথম গানের কথা কটি আমরা একটু বসিয়ে দিলাম। সময় উপযোগী রাগ, একটু সময়টাকে আমরা একটু স্মরণ করে নিই সবাই। করি ঘর তিমিরে গরসল 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 জগ ধর্ম করব রহুদু ধর্ম করব রহুদু কোনো বালাই নাই রে, কোনো বালাই নাই রে, ওই ধর্ম কমরমের কোনো বালাই নাই রে, কোনো ধর্ম করমের বালাই নাই রে। তখনই উদয় হলো রে, তখন উদয় হলো রে, প্রাকৃত চন্দ্র উদয় যে হলো রে, অপ্রাকৃত ঘোর চন্দ্র উদয় হলো রে, আমার অপ্রাকৃত ঘোর চন্দ্র উদয় যে হলো রে, অপ্রাকৃত ঘোর চন্দ্র উদয় হলো রে, আমার অপ্রাকৃত ঘোর চন্দ্র। সকলে আধার দূরে গেল, আমার অপ্রাকৃত সকলে আধারে দূরে গেল, অপ্রাকৃত গৌর চন্দ্র দূরে গেল, অপ্রাকৃত গৌর চন্দ্র দূরে গেল, অপ্রাকৃত গৌর চন্দ্র অপ্রাকৃত গৌর চন্দ্র অপ্রাকৃত গৌর চন্দ্র দূরে গেল, অপ্রাকৃত গৌর চন্দ্র অপ্রাকৃত গৌর চন্দ্র দূরে গেল, অপ্রাকৃত গৌর চন্দ্র দূরে গেল। তৃণাদপি শুনিছে তরিব সহিষ্ণু আমানে দেন কীর্তনীয় সদা হরি হরি। জানিতায় গৌর হরিবল। শ্রদ্ধেয় গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী
ভক্ত মণ্ডলী, আমার বাবারা এবং ভক্তিমতী মায়েরা, সকলের শ্রীচরণে সর্বপ্রথমে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদীন শ্রী পলাশ সরকার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। প্রত্যেক বৎসরের ন্যায় এবৎসরেও এই রায়পুর বাজার প্রাঙ্গণে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে। জয় নিতাই। এই কমিটির ছোট ছোট ভাইয়েরাও আছে আমার, আবার বয়োজ্যেষ্ঠ দাদারাও আছে, যারা প্রত্যেকে খুব আন্তরিকতার সঙ্গে এই হরিবাসরটি চালিয়ে থাকেন। খুব বেশি দিনের হরিবাসর নয় এটি, এবছর দিয়ে 4 বছর হলো। আমার খুব ভালো মনে আছে যে বছরে প্রথম এরা কীর্তন শুরু করলো, এদের মধ্যে কয়েকজন আমার বাড়িতে নিয়মিত, মানে আমার বাড়ির উৎসবে এরা যোগদান করতে যায়। তার মধ্যে অমলেন্দু, আমার চিরঞ্জীব ভাই, আমাদের এই দাদা, সকলে প্রত্যেক বছর নিয়মিত যায়। এবং ওখান থেকেই ডিসিশন হলো যে এবছরে বাজারে গিয়ে দেখা যাক, সবাই মিলে বসে একটু কীর্তন করা যায় কিনা। খুব আনন্দের বিষয় যে আমারও খুব ভালো লাগে এখানে আসতে পেরে। গত বছরটা আমি বিশেষ কারণে আসতে পারিনি, আর এবছরেও অনেক দুর্যোগের মধ্যে দিয়ে আবার নতুন করে, যাই হোক, পরিশেষে আমার আশাটা হলো, এটা আমার খুব আনন্দের বিষয়। আর আরো আনন্দের বিষয় কি জানেন, আন্তরিকতাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, আমার ভাই ও বিদেশ, মানে ফরেন সার্ভিস করে, বিদেশে চাকরি করে। তা এই কিছুদিন আগেও বাড়িতে এসছে হঠাৎ করে 10 দিনের ছুটিতে। কালকে কলকাতায় এসেছিল, এখানে উৎসব হচ্ছে বলে ও এবং আমার বৌমা দুজনেই এখানে এসে উপস্থিত হয়েছে। আমি এসে ওদেরকে এখানে দেখতে পাচ্ছি, এটা আমার খুব আনন্দের বিষয়। জয় নিতাই, হরে কৃষ্ণ। তো যাই হোক, আমরা লীলা প্রারম্ভে দেখুন একটি শ্লোক আস্বাদন করলাম। মহাপ্রভু জগৎজীবকে উদ্ধার করবার জন্যে, শিক্ষা দেবার জন্যে 8খানি শ্লোক জগতের মাঝে রেখে গিয়েছিল। মজার ব্যাপার, তখনকার দিনে মহাপ্রভু ছিলেন জগৎ বিখ্যাত পণ্ডিত, আর সারা বাংলার শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল শ্রীধাম নবদ্বীপ। এখন যেমন সারা বাংলার শিক্ষার প্রাণ কেন্দ্র হলো কলকাতা কলেজ স্ট্রিট, কিন্তু তখনকার দিনে সারা বাংলার শিক্ষার প্রাণ কেন্দ্র হলো শ্রীধাম নবদ্বীপ। এই যে লীলা প্রারম্ভে যে শ্লোকটি আমরা পড়লাম বা আস্বাদন করলাম, এই শ্লোকটি কিন্তু সম্পূর্ণ সংস্কৃত ভাষায় রচিত। কীর্তনের সঙ্গে সংস্কৃত ভাষাটা এত ওতপ্রোতভাবে জড়িত, একটু বলে নি, না বললে হয়তো বলবেন যে বাবা গাইতে এসেছো, কীর্তন তো অত সংস্কৃতের পাণ্ডিত্যের দরকার কি হবে। কিন্তু প্রয়োজন আছে। কেন জানেন, তখনকার দিনে ভালো সংস্কৃত যদি কেউ জানতো, তাহলে এখন যেমন ভালো ইংরেজি জানলে তার চাকরি কিন্তু বাধা, কেউ তার চাকরি ঠেকাতে পারবে। ভালো ইংরেজি জানলে আপনাকে ভালো চাকরি আপনি করতে পারবেন, কিন্তু তখনকার দিনে ভালো সংস্কৃত না জানলে রাজদরবারে চাকরি পাওয়া যেত না। আর মজার ব্যাপার যে বৈষ্ণব পদাবলী যার হাত ধরে সৃষ্টি হয়েছিল, তিনি হলেন বাংলার কবি জয়দেব। তিনি প্রথম সংস্কৃত ভাষাতেই পদাবলী রচনা করেছিলেন, যে গ্রন্থটি আজও আমাদের কাছে অমর গ্রন্থ হিসাবে পরিচিত, যার নাম হলো গীত গোবিন্দম। জয় নিতাই। তাহলে দেখুন, সংস্কৃত ভাষার সঙ্গে পদাবলী সাহিত্যের একেবারে ওতপ্রোতভাবে যোগাযোগ। তো যাই হোক, মহাপ্রভু তিনি আজ থেকে 533 বছর পূর্বে এই কলির জীবের উদ্ধারের জন্য, কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য 8খানি শ্লোক জগতে রেখে গিয়েছিলেন। এত বড় বিদগ্ধ পণ্ডিত, তিনি কোনো শাস্ত্র গ্রন্থ লিখে কিন্তু আমাদের জন্য যাননি, তিনি শ্লোক রেখে গিয়েছিলেন, লিখেও নয়। 8টি শ্লোক বলে গিয়েছিলেন, যেগুলো পরবর্তীকালে তার ভক্তরা, তাদের মধ্যে অন্যতম হলো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই 8টি শ্লোক লিপিবদ্ধ করে রেখেছেন রেফারেন্স টানার জন্যে, যাকে বলা হলো মহাপ্রভুর শিক্ষাষ্টক। সেই শিক্ষাষ্টকের একটি শ্লোক আজকে দেখুন লীলা প্রারম্ভে আমরা আস্বাদন করলাম। কি না, ত্রিনাদপি শুনিয়েছেন তররিবু সহিষ্ণু না, অমানেন মাননেন কীর্তনীয় সদা। বলে তিলক করলেই
আর গলায় তুলসীর মালা নিলেই বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে গেলে তোমাকে কিছু কিছু পন্থা অবলম্বন করতে হবে। তার মধ্যে প্রথমত হলো তৃণাদপি শুনিয়েছে, অর্থাৎ তোমাকে তৃণ হইতে তৃণতর হতে হবে। একটা তৃণ মানে একটা ঘাস দেখবেন মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, কিন্তু ঘাসের মাথায় আপনি যদি পা দিয়ে তাকে নাড়িয়ে যান দেখবেন ওই ঘাসটা মাথা নিচু করে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন আবার ওই ঘাসটা ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে দাঁড়ায়। কিন্তু যিনি বৈষ্ণব হবেন তার স্বভাবটা এই প্রকারও হবে না। ওই যে উঁচু মাথাটা নিচু হলো, ওই নিচু মাথাটাকে আর কখনো উঁচু করা যাবে না। এই হলো বৈষ্ণব ধর্মের প্রধান লক্ষ্য, প্রধান বৈশিষ্ট্য, যে তৃণাদপি শুনিয়েছেন। আর তারপরে বলেন তররিবু সহিষ্ণু না। তররিবু মানে, তরু মানে হলো বৃক্ষ, বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে। একটা গাছ দেখবেন আমাদেরকে কত কিছু দেয়, অসময়ে রৌদ্রের সময় আমাদেরকে ছায়া দেয়, ফল দেয়, ফুল দেয়, জ্বালানি দেয়, পাতা দেয়। তো সেই গাছকে আমরা কারণে অকারণে কত অত্যাচার করি, সময় নেই অসময় নেই, যখন তখন গাছের ডাল কাটছি, যখন তখন গাছের ফল ছিঁড়ছি, ফুল ছিঁড়ছি, তার পাতা ছিঁড়ে তাকে অত্যাচারিত করছি। কিন্তু এত অত্যাচার সয়েও ওই গাছটা কিন্তু কোনোদিন প্রতিবাদ করে বলে না যে তোমরা আমায় এত অত্যাচার করছো, তার বিনিময়ে আমি তোমাদের কোনোদিন ফলও দেব না, ফুলও দেব না, আমি ছায়াও দেব না, আমি জ্বালানিও দেব না। সে নির্বিকারে সকল অত্যাচার সহ্য করে আমাদেরকে দেখবেন ফল দেয়, ফুল দেয়, অক্সিজেন দেয়, জ্বালানি দেয়, সব নির্বিকারে দিয়ে যাচ্ছে। এই যে গাছের মতো সহিষ্ণু হতে হবে, তররিবু সহিষ্ণু না। আর তারপরেই বললেন অমানেন মানদেন, এটা কিন্তু খুব ভালো পয়েন্ট। অমানেন মানদেন মানে অমানিকে মান দেওয়া নয়, অমানেন মানদেন অর্থাৎ এই যে দুটি পন্থা যদি তুমি অবলম্বন করতে পারো তাহলে দেখবে যারা জগতে কাউকে কোনোদিন মান দেয় না তারাও যেতে এসে তোমাকে মান দিয়ে যাবে। আর তাহলে তুমি কীর্তনীয় সদা হরি, মানে তুমি বৈষ্ণব হতে পারো। তাহলে বৈষ্ণব হতে গেলে এতগুলো গুণ থাকার প্রয়োজন আছে, যায়নি তাই বাবা? তাহলে ধর্ম মানে হলো ধৃ ধাতু থেকে এসেছে। ধৃ শব্দের অর্থ হলো ধারণ করা, ধারণ করার নামই হলো ধর্ম। শুধু তিলক কাটলাম আর গলায় তুলসীর মালা নিলাম তাতেই ধর্ম করা হলো না। ধর্ম তোমার সেদিনই করা হলো যদি তুমি একটা মুহূর্তের জন্য কারো একটু উপকারে লাগতে পারে। জয় চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখে গেছেন যে ভারত ভূমিতে জন্ম হলো যার, জন্ম সার্থক করো, করি করো করো উপকার। করি বল, তুমি যদি একটা মুহূর্তের জন্য কারোর একটুখানি উপকার করতে পারো তবে তোমার ধর্ম করা, নচেত নয়। নচেত হাজার তুমি হরে কৃষ্ণ করো আর হাজার ভগবানের জন্য কাঁদো, ধর্ম করা হবে না তোমার। ধর্ম তোমার সেদিনই করা হবে যেদিন তুমি কারোর জন্য একটু কিছু করতে পেরেছো। তাই তো বিবেকানন্দ বললেন না যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই দেখুন আজ থেকে 500 বছর আগে আমার মহাপ্রভু কিন্তু সেটাই শিখিয়ে গেছে, কিন্তু তার বলার ধারাটা ছিল একটু আলাদা, বলার ধরনটা ছিল একটু আলাদা। সেটা কি? ওই যে পদকর্তা বলে দিলেন কলি ঘোর তিমিরে গড়াশাল জগজন ধর্ম করো করো হুদুম। এই কলির অন্ধকার জীবকে গ্রাস করেছিল কেন? কারণ আমরা ধর্মকর্মের আমাদের মধ্যে বালাই ছিল না, কোন ধর্মকর্মের বালাই আমাদের মধ্যে ছিল না। এত জাতি প্রথা, জাতিভেদ প্রথা আমাদের মধ্যে বিদ্যমান ছিল। তখনকার দিনে ভাবতে পারেন একটা ব্রাহ্মণ যদি একটা শূদ্রের ছায়া মারাতো তাকে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করতে হতো। কিন্তু আজকাল মহাপ্রভুর কি অবদান দেখুন, মহাপ্রভু আমাদের কি শিখিয়ে গেছেন। হরিবাসরে ব্রাহ্মণের গায়ে শূদ্র গা ঠেকিয়ে কীর্তন শুনছে, কখনো জিজ্ঞেস করে তুমি কোন যা? এটা মহাপ্রভুর অবদান। মহাপ্রভু কৃপা করে আমাদেরকে এইটুকু দিয়েছে। জয় নিতাই। এটা কি কম পাওয়া? আহা, এটা কম পাওয়া না। কোন জাতের বিচারই যেখানে রইল না। শাস্ত্রে বললেন যে সকল জাতকে একত্রিত করে একটি মন্ত্রেই তিনি দীক্ষাদান করেছিলেন, যেখানে জাতি ভেদ প্রথাটাই একেবারে উঠে গিয়েছিল। সকল জাতির সমন্বয় একটাই জাত, সেটা হলো বৈষ্ণব জাত। জয়।
আর কোন জাত নেই। ব্রাহ্মণে চন্ডালে করে কোলাকুলি, ব্রাহ্মণে চন্ডালে করে কোলাকুলি, ওই ব্রাহ্মণে চন্ডালে করে কোলাকুলি, ব্রাহ্মণে চন্ডালে করে কোলাকুলি। কবে বাছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ? ব্রাহ্মণে চন্ডালে করে কোলাকুলি, কবে বাছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ? বলো কবে বাছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ? কবে বাছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ? নানা জাতির বালায় রইল না, জাতির বালাই রইল নানা জাতির বালায় রইল নানা জাতির বালাই রইল বলি সকল জাতি এক করিল, হরি 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 বলে, জাতি এক করিল, হরি হরি বলে, সকল জাতি এক করিল, হরি 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 বলে, সকল জাতি এক করে নানা জাতির বালাই রইল। সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রে যিনি দীক্ষা দান করেছিলেন। কারণ কলির জীবের দুর্দশাটা তখন কেমন ছিল জানেন? এই কলির জীবের দুর্দশাটা কেমন ছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, একটু ছোট্ট করে বলিনি কথা যখন উঠল জয়নিতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, ধর্মরাজ যুধিষ্ঠির তিনি রাজা হয়েছেন হস্তিনাপুরে, আর রাজা হয়ে তিনি অর্জুন আর ভীম দুই ভাইকে পাঠিয়ে দিলেন, যাও আমার রাজ্যটা পরিদর্শন করে এসো, দেখে এসো প্রজারা কে কেমন আছে। এই দেখুন ভীম আর অর্জুন রাজ্য পরিদর্শনে এলেন। আর পরিদর্শন করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা আজব দৃশ্য দেখে অর্জুন থমকে দাঁড়ালেন। ভীমকে ডেকে বললেন, দাদা কি অদ্ভুত একটা দৃশ্য দেখো। ওই দেখো রাস্তা দিয়ে একটা শ্রীগাল হেঁটে যাচ্ছে, আর একটা বাঘ শ্রীগালের মাথায় ছাতা ধরে পেছন পেছন যাচ্ছে। কোথায় বাঘের মাথায় ছাতা ধরবে শ্রীগাল তো না, শ্রীগালের মাথায় ছত্র ধরেছে বাঘ। কেমন আজব দৃশ্য না? ভীম বললে, ভাই তাই তো, ব্যাপারটা তো আমি বুঝতে পারছি না, অর্থটা কি? তাহলে একটা কাজ করা যাক, এখন দেখে যাই আউটপুটটা বেড়ে গেল তো। জয় নিতাই, জয় নিতাই। হ্যাঁ ঠিক আছে, আর নেই, হরে কৃষ্ণ। এরকম বেড়ে গেলে পরে কিছুই শোনা যাবে না। জয় নিতাই, হরে কৃষ্ণ। তো যাই হোক, ভীম বললেন, শোনো ভাই এখন দেখে যাও, কিন্তু প্রশ্ন যা করার দাদার কাছে গিয়ে করবো, কারণ দাদা তো ধর্মরাজ, আর তো অজানা কিছু নেই, চলো আমরা দেখে যাই। আবার দুই ভাই চলেছে, যেতে যেতে আরেকটি আজব দৃশ্য দেখে দুই ভাই থমকে দাঁড়ালেন। সেটা কি না, এক ব্যক্তি তার একটা ফসলের ভূমি বেড়া দিয়ে রেখেছে পশু পাখির হাত থেকে ফসলাদিকে রক্ষা করবার জন্য। আর যে বেড়াকে দায়িত্ব দেওয়া হয়েছে ফসলাদি রক্ষা করবার, সে বেড়া নিজেই ফসলাদি ভক্ষণ করছে। দুই ভাই চমকে উঠলেন যে এটার অর্থ কি? ভীম বলে, ভাই তা তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, চলো দাদার কাছে জিজ্ঞেস করে নেব। এই বলে দুই ভাই আবার কিছুটা এগিয়েছে, যেতে যেতে দেখছে আরেকটি একটা মর্মান্তিক দৃশ্য। সেটা কি? একটা পূর্ণ কলসি দুধে পরিপূর্ণ, তার পাশে আর ছোট্ট ছোট্ট চারটি শূন্য কলসি। তা এক ব্যক্তি এই পূর্ণ কলসির দুধটা চার কলসিতে সমানভাবে ঢাললো, দেখা গেল যে এক কলসির দুধে চার কলসি পূর্ণ হয়ে গেল। তো পরক্ষণে ওই চার কলসির দুধ আগের কলসিতে যেমনই ঢালা হলো, আগের কলসির একটি কোণাও পূর্ণ হলো। জানি না। অর্জুন বললেন, দাদা আজ আর রাজ্য পরিদর্শন করবো না, মনটা বড় ভারাক্রান্ত, চলো আমরা প্রাসাদে ফিরে যাই। ধর্মরাজ যুধিষ্ঠির আমাদের বড়দাদা, তার কাছে জেনে নেব যে এই তিনটি আজব দৃশ্যের অর্থ কি। দুই ভাই রাজ্যে প্রাসাদে ফিরে এলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরকে যখনই তাদের বক্তব্যটা নিবেদন করলেন, যুধিষ্ঠির মনে মনে চিন্তা করে ভাবলেন যে এটা তো আমারও জানা নেই, এক কাজ করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপতি, তিনি তো আমাদের বন্ধু, তাকে স্মরণ করা যায়, তার তো অজানা কিছু নেই। এই ভগবানকে স্মরণ করা হলো, আর ভগবান এসে হস্তিনাপুরের রাজসভায় হাজির। ধর্মরাজকে বললেন, কেন হঠাৎ আমাকে এই অসময়ে স্মরণ? ধর্মরাজ বলে, দেখো আমার দুই ভাই রাজ্য পরিদর্শনে গিয়ে তিনটি আজব দৃশ্য দেখে এসেছে, তার উত্তর মেলাতে পারছি না, তুমি যদি একটু দয়া করে বলে দাও। মানে কি কি না, প্রথমত দেখেছে যে একটা শ্রীগাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর একটা বাঘ শ্রীগালের মাথায় ছত্র ধরে পেছন পেছন যাচ্ছে। এর অর্থটা কি? ভগবান হাসতে হাসতে বলে, ধর্মরাজ তুমি বুঝতে পারলেন না? এর অর্থটা বুঝলে না? বলে না। বলে যে দাপর শেষ হতে চলেছে আর কলি আগত, এটাই তার প্রথম নিদর্শন।
এটা কলিযুগের প্রথম ধর্ম। এই কলিযুগের ধর্ম হবে তুমি যাকে বিশ্বাস করবে, মানে যে যেন মানি, প্রকৃত মানি, সম্মানী ব্যক্তি। সে সম্মানী ব্যক্তি তার প্রকৃত সম্মান মান ঠিকঠাক কখনো পাবে না। এটা কলির ধর্ম। তাহলে এটা না হয় হলো, কিন্তু দ্বিতীয়টা কি হলো যে ফসলের ভূমি রক্ষা করবার জন্য বেড়া দিয়ে রেখেছে, আর বেড়া নিজেই ফসল খাচ্ছে। এটার অর্থ কি? বলে এটা কলিযুগের আরেকটি নিদর্শন। এই কলিযুগে যাকে বিশ্বাস করে ধন রাখতে দেবে, সেই রক্ষক কি হবে? ধনের ভক্ষক। আর তৃতীয়টা, সেটা বড় মর্মান্তিক দৃশ্য। মানে কি না, একটা পূর্ণ কলসির দুধে 4টি শূন্য কলসি পূর্ণ হয়ে গেল, কিন্তু 4টি কলসির দুধে আগের পূর্ণ কলসিটির একটি কোণা পূর্ণ হলো না। এর অর্থ কি? ভগবান বিষণ্ণ মনে বললেন, ধর্মরাজ ধীরে ধীরে রাজ্যপাট গুটিয়ে ফেলো, এবার যাবার সময় হয়েছে। কারণ এটা ঘোর কলির নিদর্শন। ওই পূর্ণ কলসিটা হলো কলিযুগের এক মা, আর 4টি শূন্য কলসি হলো ওই মায়ের 4টি সন্তান। ওই মা তার দেহের সমস্ত রক্ত নিংড়ে, স্তনদুগ্ধ দিয়ে, আর্থিক মানসিক কায়িক পরিশ্রম দিয়ে 4 সন্তানকে বড় করবে, আর 4 সন্তান বড় হয়ে তাদের মাকে এক মুঠো অন্ন দেবেন না। এখন দেখা যাবে 4 সন্তানের জননী হয়ে এক ফুটো অন্নের জন্য তাদের মা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াবে। তো জগতে এরকম মা অনেক দেখা যায়, 4 সন্তান নয় 10 পুত্রের জননী হয়েও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায়। বাবা জয় নেতা। জগতে এরকম নিদর্শন অনেক আছে। এটা কলির ধর্ম। আর সেই কলির অন্ধকারকে দূরীভূত করবার জন্যে, অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্যে যিনি আমাদের মধ্যে অবতীর্ণ হলেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই আসুন সকলে মিলে আজকের এই পুণ্য লগ্নে আমরা করজোরে সবাই মিলে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। সেই মহাপ্রভু শ্রীচরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করব আমাদের বর্তমান পরিবেশিত লীলা শ্রীধাম নবদ্বীপে শ্রীমান মহাপ্রভুর ধর্ম বিপ্লব। মহাপ্রভুর ধর্মের বিপ্লব আজকের পালা। জয় নিতাই। আমরা আস্বাদন ওগো অসাধনে চিন্তামণি, আমার বিধি মিলাম আনে অসাধনে চিন্তা বিধি মিলাম আমরা এমন দয়াল আর দেখি না, এমন দয়াল আর দেখি না, আমরা এমন দয়াল আর দেখি না, আমরা এমন দয়াল আর দেখি না। যেজন সে ধেয়েছে নাম প্রেমে বিলায়, এমন দয়াল আর দেখি না, সে ধেয়েছে নাম প্রেমে বিলায়, এমন দয়াল
জাতিকে একত্রিত করে একটি মন্ত্রে দীক্ষা দিলেন বাবা। হয়তো প্রশ্ন করতে পারেন কেন? রাম অবতারে দেখেছি ভগবান রামচন্দ্র তিনি তো জাতির বিচার করেননি। 14 বছর পিতৃসত্য পালনের তারে ভগবান রামচন্দ্র যখন বনবাসে গেলেন, সেখানে গিয়ে তার কুহক চণ্ডালের সঙ্গে মিত্রতা হয়েছিল। মানে হ্যাঁ হয়েছিল বাবা, তবে ওই লীলাটা ছিল একদিনের লীলা। কারণ যেদিন আবার অযোধ্যায় ফিরে এসে ভগবান রামচন্দ্র রাজসিংহাসনে বসেছিলেন, সেদিন কিন্তু ওই কুহক চণ্ডালের কথা তারা মনে ছিল না। কিন্তু আমার ভগবান গৌর হরি তিনি পথে চলেছেন হরিনাম গাইতে গাইতে। পথের দুধারে দাঁড়িয়ে একদল ছোট জাত, সমাজে যারা নিপীড়িত, নিষ্পেষিত, অবাঞ্ছিত, যাদেরকে দেখলে উঁচু জাতের শ্রেণীরা দূর দিয়ে হেঁটে যায় ছোঁয়া লাগবার, পথের দুধারে সরে দাঁড়ালো তারা মহাপ্রভুকে দেখে। গৌর হরি বলেন, কি গো আমায় দেখে দূরে সরে যাচ্ছ কেন? তারা বলেন, ঠাকুর আমরা তো ছোট জাত, আমাদের ছুঁয়ে দিলে যে তোমার জাত চলে যাবে। ভগবান বলেন, জাত না যা, এই জাত যেতে 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 দেখবে আমাদের একদিন একটা নিজস্ব জাত পেয়ে গেছে। যে জাতের নাম হবে বৈষ্ণব জাত, যে সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। তোমরা একবার বলো হরি বল, দেখবে আর কোন জাতের বিচার তোমাদের থাকবে। তোমরা একবার বলো হরি বল। কত বলবো তার কথা বাবা, এক মুখে বলে শেষ করা যায় না। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারেনি, আমার এক মুখে কতটুকু বলি। তবে একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি। যদি প্রথমে তার রূপের কথা বলতে যাই, তাহলে বলবো রূপ ছিল তার অনবদ্য। কোটি কামদেব যার রূপ দেখে মুছা যেতেন, এমন রূপে রূপবান ছিলেন আমার গৌরসুন্দর। আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা, গুণ ছিল তার অপরিসীম, অর্থাৎ যার কোনো সীমা হয় না। আর অবদান যা ছিল অনির্বচনীয়, মানে বদনে বলে শেষ করা যায় না। কি দেননি তিনি আমাদের, ভাবুন। আজ থেকে প্রায় 533 বছর পূর্বে আমরা যদি নবদ্বীপে ফিরে যাই বাবা, কি ছিল না সেখানে? বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল, সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল, আবার সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল। অর্থ ছিল, মানুষে মানুষে ঠেকাঠেকি ছিল, কিন্তু একটি বস্তুর অভাব ছিল, যার নাম হলো প্রেম বা ভক্তি। সোজা কথায় নবদ্বীপে একটি প্রদীপ ছিল, সেই প্রদীপে তেল ছিল, তাতে সলতে ছিল, পাশে আগুন ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতে ওই প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, আর সেই যে বলা শুরু হলো, জয় নবদ্বীপ ভারত প্রদীপ। আজকে হরি সবাই দাঁড়িয়ে আমরা অহংকার করে, চিৎকার করে, গলা ফাটিয়ে বলতে পারি বাবা, নবদ্বীপ আজকে শুধু ভারতের প্রদীপ নয়, শ্রীধাম নবদ্বীপ আজকে সমগ্র পৃথিবীর প্রদীপ। জয় নিতা। আজ গোটা বিশ্ব মেতেছে গৌর প্রেমে। এই যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংস্থা, আমরা সংক্ষেপে যাকে ইসকন বলছি, মায়াপুরে যাদের হেড অফিস, আর কিছু করুক বা না করুক, গোটা বিশ্ব জুড়ে এই গৌর গুলো কথা নিয়ে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। কোথায় আমেরিকা, কোথায় ফ্রান্স, কোথায় ইংল্যান্ড, কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল, তারা নবদ্বীপের মাটিতে এসে নামের মালা হাতে করে দিনরাত গৌর 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 করছে। কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? আমরা যারা এই বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমাদের মাতৃভাষা যাদের বাংলা, আমরা গর্ব করে, অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। কারণ এই বাংলার মাটিতে আমরাও জন্মেছি, তিনি আমাদের এই বাংলার মাটিতে জন্মেছিলেন বাঙালি মায়ের কোলে। আহা, যে গৌর আমাদের এত কিছু দিয়েছেন বাবা, তাকে আমরা কি দিলাম? হরে কৃষ্ণ। কি দেননি তিনি আমাদের, ভাবুন তো। যা গোলকে গোপনে ছিল, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, যার সন্ধান কেউ কোনোদিন জানতো না, তিনি সেধে যেতে জীবকে সেই ধন দিলেন। এর থেকে বড় দেওয়ার কিছু হতে পারে? এর থেকে অমূল্য সম্পদ আর কিছু হতে পারে? যা কেবলমাত্র রাধারানীর হৃদয়ে লুকানো ছিল, সেই ধন তিনি আমাদের মতো কামাসক্ত জীবকে দিয়ে দেবেন, এটা কোনোদিন ভাবতে পেরেছি? কোনোদিন কল্পনাই করতে পারিনি।
হরিনাম করা তো দূরের কথা, আমরা জীবনে কল্পনা করতে পারিনি যে নাম আমরা কোনোদিন করতে পারবো। কারণ একমাত্র সাধু সন্ন্যাসী ত্যাগী ছাড়া এই হরিনাম করা বা শোনা কোনটারই অধিকার আমাদের মতো সাধারণ জীবের কারো ছিল না। কিন্তু অধিকার দিয়েছিলেন কে? আমার চৈতন্য মহাপ্রভু। জানি তাই গৌর হরিব। তার কথা এক মুখে বলে শেষ করা যায়? জীবের দ্বারে দ্বারে সেধে যেছে হরিনাম দান করবে। কিন্তু ওই যে আমাদের স্বভাব, আমরা কামাসক্ত জীব। আমরা প্রশ্ন করলাম, গৌর হরি, হরি নাম তো করতে বলছো, কেন করবো? নাম করলে লাভ কি হবে আমাদের? দেখবেন আমরা যে কোনো কর্মই করি না কেন, তার পেছনে উদ্দেশ্য খুঁজি, নিজে কর্ম করলে আমাদের কি ফল, হরিনাম কেন করবো, কি লাভ হবে? ভগবান বললেন, জীব নাম দিলাম গ্রহণ করো, লাভের চিন্তা করছো কেন? আজ হয়তো লাভ তোমাদের হচ্ছে না, কিন্তু যদি কোনোদিন হয় কিরকম? ধরুন এক বাংলাদেশি লোক আমাকে ভালোবেসে আমাকে 10,000 বাংলাদেশি টাকা দিয়ে বললো যে বাবা তোমায় ভালোবেসে টাকাটা দিলাম, তুমি রেখে দাও। আমি বললাম যে এটা ভারতবর্ষ, এই দেশে বাংলাদেশি টাকা দিয়ে আমি কি করি? টাকা দিতে গেলে ভারতীয় টাকা দাও, আমি বাংলাদেশের টাকা কেন দেব? তিনি বললেন, বাবা চিন্তা করো না, আজকে হয়তো এই টাকা তোমার কোনো কাজে লাগছে না, কিন্তু যদি তুমি কোনোদিন বাংলাদেশে বেড়াতে যাও, সেদিন দেখবে আর নতুন করে তোমায় ভারতীয় টাকা ভাঙিয়ে বাংলাদেশ টাকা করতে হবে। এই যে গচ্ছিত জমানো টাকা তুমি ওই দেশে গিয়ে ইচ্ছে মতো খরচ করতে পারবে। হরিনাম বা কৃষ্ণ নাম আজ হয়তো আমাদের কোনো কাজে লাগছে না, কিন্তু যদি আমাদের সেই যেদিন আমাদের সেই কৃষ্ণ নামের দেশে যাওয়ার সময় হবে, সেদিন কিন্তু দেখবেন আর নতুন করে কৃষ্ণ নামকে আশ্রয় করতে হচ্ছে না। এই যে গচ্ছিত জমানো কৃষ্ণ নাম দুটো হাত ধরে সেদিন আমাদের কৃষ্ণ নামের দেশে নিয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর যেদিন আমাদের ওই কৃষ্ণ নাম হাত ধরে কৃষ্ণ নামের দেশে নিয়ে যাওয়ার সময় হবে না, কারণ যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নাম নামই হচ্ছে অভেদাত্মা, যেই নাম সেই কৃষ্ণ। তা নাম যখন আমাদেরকে নিতে আসবে, নামই রূপ ধারণ করবে। আর সেদিন সারা জীবন চেষ্টা করে যে আমরা কোনোদিন বলতে পারিনি, সেদিন দেখবেন আমরা মায়ামুক্ত হয়ে যাই, তো আর মায়ার বন্ধন আমাদের সেদিন আর থাকে না। ওই নামের দেশে যাওয়ার দিন আর কোনো মায়ার বন্ধন আমাদের থাকে না, কোনো বন্ধন আমাদের আটকাতে পারে না। সেদিন আমরা ওই হরিবন্ধুর সঙ্গ পেয়ে তার চরণ দুটো জড়িয়ে ধরে যেন আমরা বলতে চাই, সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, আমি পথ খুঁজে ফিরি। সখা হাত দুটি নিয়ে চলো মোরে, পথ খুঁজে ফিরি আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, আমি পথ খুঁজে ফিরি। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজে ফিরি আধারে। ওগো কান্ডারি মো, এই জীবন ওহে কান্ডারি মো, জীবন তুমি পার করো দুঃখ সাগরে, পথ খুঁজে ফিরি। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজে ফিরি আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজে ফিরি আধারে। একবার সো জোড়া হৃদয়,
জোড়াও হৃদয় স্থান দাও হৃদি ক্লান্ত মনে কালিমা ঘুচা দেখা দাও দুটি নয়নে তুমি জাগাও মনে সুপ্ত বাসনা ওগো তুমি জাগাও মনে সুপ্ত বাসনা তুমি জাগাও মনে সুপ্ত বাসনা ওই বিধুর মধুর বাসরে স্থান দাও হৃদি কমলে পার করো দুঃখ সাগরে শাখা হাত দুটি ধরে চলো মনে পথ খুঁজে ফিরি আধারে শাখা হাত দুটি ধরে চলো মনে পথ খুঁজে ফিরি আধারে আমি ওগো কান্ডারি মোর জীবন আর করো দুঃখ সাগরে পার করো ফিরি আনারে শাখা হাতে দুটি ধরে চলো মনে পথ খুঁজে ফিরি আধারে আমি পথ খুঁজে ফিরি আধারে আমি পথ খুঁজে ফিরি আধারে